যিনি কোনোদিন কুমড়ো খাননি কিংবা একেবারেই পছন্দ করেন না, আমি বলবো একবার এইভাবে করে দিতে। শুধু পছন্দই করবেন না, এটা চেয়ে চেয়ে খাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি একদম মুখে লেগে থাকার মতো একটা দুর্দান্ত স্বাদের কুমড়ো ভর্তা। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ যারা ভর্তা প্রেমী মানুষ তাদের ভালো ভর্তা হলে আর কিচ্ছু চায় না। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কুমড়ো ভর্তা, ওই জন্য কুমড়ো তো লাগছে। এখানে 350 গ্রাম আমি কুমড়ো নিয়েছি, আর কুমড়োটা কিন্তু পাকা দেখে একটু নিতে হবে। আর আমি এখানে 350 গ্রাম নিয়েছি। আপনারা সেখানে লোক সদস্য বুঝে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। এবার কুমড়োটা কেটে নেব। এবার কুমড়োটা কিভাবে কাটবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবে কুমড়োটা কাটা হয়ে গেছে। এবার কুমড়োটাকে তুলে নেবো একটা থালার মধ্যে। এবার রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো মোটামুটি 2 চামচ মতো সর্ষের তেল। আর এই ভর্তাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এবার 4টে শুকনো লঙ্কা আমি ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 12 থেকে 13 কোয়া রসুন। রসুনটা একটুখানি বেশি দিতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার রসুনগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুনগুলো তুলে নেওয়ার পরে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা। এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই করা আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকেও তুলে নিতে হবে। ঠিক এইরকম যখন হবে তখন পেঁয়াজটা তুলে নেব। এবার পেঁয়াজ ভাজার তেলটা খানিকটা আমি তুলে রেখে দেবো, এটা পরে ব্যবহার করব। এবার তেলটা তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। এবার কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার কুমড়োগুলো মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এবার তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণ দেওয়ার পরে এটা আর একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এটাকে মোটামুটি ঢেকে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট হয়ে গেছে। কুমড়োটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবং কুকু হয়ে গেছে। কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো। 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/4 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ দেবো জিরে গুঁড়ো। এখানে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার হবে না। এবার সবগুলো দেয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে আরেকটু নেড়ে নিতে হবে। খানিকটা নেড়ে নেওয়ার পরে একটা বড় সাইজের একটা টমেটো আমি 4 ফালি করে এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার টমেটোটা দেওয়ার পরে আবার এটা নাড়তে হবে। এবার আর একটুখানি ঢেকে দেবো মোটামুটি মিনিট 5 জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। কুমড়ো এবং টমেটো দুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলাদা করে কিন্তু আমি আর জল দিইনি, এটাতেই সেদ্ধ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। কুমড়োগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার খানিকক্ষণ নাড়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি, কারণ কুমড়ো ভর্তাতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আপনারা যদি একান্ত না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবার চিনি দেওয়ার পরে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা আর কুক করবো না, এটা আমাদের হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে কুমড়োটাকে নামিয়ে দেবো।
একটুখানি ছড়িয়ে দেবো যাতে চট করে ঠান্ডা হয়ে যায়। এবার এটা একটুখানি ঠান্ডা হতে দেবো। কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার এটা মেখে নেব। নিয়ে নিলাম ভাজা রসুনগুলো, আর যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে একটা লঙ্কা আমি তুলে রাখলাম এটা গার্নিশিং করার জন্য। এবার দিয়ে দিলাম খানিকটা লবণ। লবণ যেহেতু আগে দিয়েছি ওই জন্য এখন অল্প লবণ দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে লঙ্কাটাকে ভালো করে মেখে নিতে হবে। কুমড়ো ভর্তা তো আপনারা এর আগে অনেক খেয়েছেন, আমি বলবো এইভাবে একবার কুমড়ো ভর্তা খেতে। একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। যারা কখনো কুমড়ো খাননি কিংবা কোনো দিন কুমড়ো খাননি তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এবার রসুন, লঙ্কা, লবণ একসঙ্গে ভালো করে মেখে এবার এটাকে কুমড়োর সাথে ভালো করে মেখে নিতে হবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ খানিকটা তুলে রেখে দিলাম একটুখানি গার্নিশিংয়ের জন্য। এবার পেঁয়াজ দিয়ে মাখার পরে এবার দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবে, এর স্বাদ কিন্তু 10 গুণ বাড়িয়ে তুলবে। এবার ধনেপাতা দিয়ে মাখার পরে সব শেষে দিয়ে দেবো হাফটা লেবুর রস। এটা মাস্ট, এটা দিতেই হবে, না হলে কিন্তু কুমড়োর স্বাদটা আসবে না। আর আপনারা যদি লেবু খেতে না চান সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তাহলে চলুন প্লেটিং করে দিই। ভর্তাটা সাজিয়ে উপর থেকে একটুখানি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটা লঙ্কা, আর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা উপর থেকে একটুখানি ছড়িয়ে দিতে হবে। এই ভাজা পেঁয়াজের তেল কুমড়ো ভর্তার উপর থেকে ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু মুখে লেগে থাকার মতো কুমড়ো ভর্তা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক সেটা করতে ভুলবেন না। তাহলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আর সঙ্গে থাকুক এইরকম সুস্বাদু কুমড়ো ভর্তা। ট্রাস্ট মি, আর কিচ্ছু লাগবে না। মাছ মাংসের থালাটা আপনি অনায়াসে সরিয়ে এটা দিয়ে ভাত খাবেন। যারা ভর্তা প্রেমী মানুষ তারা জানেন যে ভর্তার কত স্বাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করে স্বাদের ভাগিদার হন। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।